আমার মায়ের হাতে রোস্ট আর পোলাও খাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। তাই সেদিন মাকে বলেছিলাম, মা একটু রোস্ট আর পোলাও রান্না করো। আমার মায়ের হাতে রোস্ট পোলাও আমরা ভাই বোনেরা সবাই খুবই 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 পছন্দ করি। তাই সেদিন মা আমাদের সবার জন্য রোস্ট আর পোলাও রান্না করেছে। খাবারটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর আমি তার সাথে একটু রায়তা তৈরি করেছিলাম। আমার তো রোস্ট বা বিরিয়ানির সাথে রায়তা খেতে ভীষণ ভালো লাগে। তো রায়তার জন্য এখানে শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই, টমেটো সস, তারপর দিয়ে দিলাম অল্প একটু কাসুন্দি, পরিমাণ মতো চিনি। চিনিটা চাইলে অনেকে স্কিপ করতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, একটু অল্প করে চিলি ফ্লেক্স। এটা মার হাতে বানানো একদম চিলি ফ্লেক্স। আর রায়তার জন্য যে মেইন মশলাটা দেই আমি, সেটা হলো রাঁধুনির চটপটি মশলা। রাঁধুনির এই চটপটি মশলাটা দিলে রায়তার একটা অন্যরকম ফ্লেভার পাই আমি। আমার কাছে আসলে অনেক ভালো লাগে। আমি অন্য কোনো মশলার ব্যবহার করি না এর জন্য। এই তো আমি কিন্তু একদম ঝটপট করে এই রায়তাটা বানিয়ে ফেললাম। খুবই সহজ আর খুবই সিম্পল। আমি অনেক সময় কিন্তু রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে এই রায়তাটা কিন্তু খেয়ে থাকি। এই তো মার রান্না বান্না কমপ্লিট, আমার রায়তা বানানো কমপ্লিট। মা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেটে পোলাও, রোস্ট আর চিংড়ি ভুনা দিয়ে দিয়েছে। এবার শুধু রায়তাটা নিয়ে খাওয়ার পালা। তো মায়ের হাতের রান্না নিশ্চয়ই সবাই অনেক বেশি পছন্দ করো। কারা কারা মার হাতের রান্না এখনো মিস করো বলো তো? আর কার কার মায়ের হাতের কোন রান্নাটা আসলে বেশি পছন্দ, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তার সাথে আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো। আর ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর দেখা হবে সবার সাথে আমার পরের একটি ভিডিওতে। তো আজকের মতো এইখানেই। সো টাটা।